দেশে যেন আর এমন আয়নাঘর না হয় সে লক্ষ্যে কাজ করবে ট্রাইব্যুনাল। রাজধানীর কচুক্ষেত এলাকায় ডিজিএফআই পরিচালিত আয়নাঘর পরিদর্শন শেষে ব্রিফিংয়ে কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে সকালে ঢাকা সেনানিবাসের ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। পরে ব্রিফিংয়ে জানানো হয় ২৪ সালের ৫ই আগস্টের পর অনেক আলামই নষ্ট করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ২৫০ ব্যক্তি। চিফ প্রসিকিউটর জানান, তিনি বলেন, কেউ অপরাধ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী আইনের আওতায় আনা হবে। বন্দী করে রেখে তাদের উপরে অত্যাচার এবং নির্যাতনের একটা সেল, যেটা পরবর্তীতে সর্বজন পরিচিত আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্যে দিয়ে কিছুটা অনুভব করা গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।